নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, ২৯শে এপ্রিল ২০২৬ মানে সদ্যই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আর ভোটযন্ত্র বাক্সবন্দী হতে না হতেই চারদিক থেকে একেবারে বন্যার মতো আছড়ে পড়ছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এখন সবার মনে একটাই প্রশ্ন, তাই না? নবান্নের দখল এবার কার হাতে থাকছে? আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব, একদম নিরপেক্ষভাবে। শুধুমাত্র ডেটা আর তথ্যের ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে এই সমীক্ষাগুলো আসলে আমাদের কি ইঙ্গিত দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের প্রথম পর্ব ২০২৬ সালের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। যে ডেটাটার জন্য আমরা সবাই অধীরাগ্রহে বসে আছি, সেটা দেখার আগে একটা খুব জরুরি সংখ্যা আমাদের মাথায় রাখতে হবে। সংখ্যাটা হলো ১৪৮। আচ্ছা, কেন ১৪৮? কারণ পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা হল ২৯৪। অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল বা জোটকে যদি সরকার গঠন করতে হয়, তবে তাদের অন্তত ১৪৮টি আসনে জিততেই হবে। এটাই হলো সরকার গড়ার ম্যাজিক ফিগার। এরপর আমরা যতগুলো পরিসংখ্যান দেখব, এই ১৪৮ সংখ্যাটাকে একেবারে বেঞ্চমার্ক হিসেবে ধরে নেব। এবার প্রথম দফার সমীক্ষাগুলোর দিকে একটু চোখ রাখা যাক। ডেটাগুলো দেখলে একটা জিনিস কিন্তু একেবারে পরিষ্কার, লড়াইটা এবার প্রচণ্ড হাড্ডাহাড্ডি। ম্যাট্রিস, চাণক্য স্ট্র্যাটেজি, পি মার্ক বা ধরুন পোল ডায়েরি ও জেবিসি, এই প্রত্যেকটা সংস্থাই বলছে যে বিজেপি হয়তো ১৪৮-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে বা সহজেই সেটা পার করে যাবে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তারাও কড়া টক্কর দিচ্ছে। তবে এই পুরো তালিকার মধ্যে সবচেয়ে বড় চমকটা দিয়েছে প্রজা পোল। আপনারা দেখুন, তারা দাবি করছে যে বিজেপি ১৭৮ থেকে ২০৮টি পর্যন্ত আসন পেতে পারে। মানে বুঝতে পারছেন, এটা একটা বিশাল ব্যবধানের পূর্বাভাস। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আগের ডেটাগুলো ঠিক উল্টো ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি জনমত পোলস বা পিপলস পালসের মতো সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, তারা আবার সম্পূর্ণ আলাদা একটা গল্প বলছে। এই সংস্থাগুলোর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নাকি টানা চতুর্থবারের মতো এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। একটু খেয়াল করে দেখুন, জনমত পোস্ত তৃণমূলকে ১৯৫ থেকে ২০৫টা পর্যন্ত আসন দিচ্ছে। এক কথায় বিপুল জয়। অর্থাৎ সমীক্ষকদের নিজেদের মধ্যে একেবারে দুই মেরুর পূর্বাভাস। তবে হ্যাঁ, এই এত পরস্পর বিরোধী ডেটার ভিড়েও একটা জায়গায় কিন্তু ২০২৬ সালের প্রায় সবকটা এক্সিট পোল একেবারে একমত, আর সেটা হলো বাম কংগ্রেস জোটের অবস্থা। প্রায় সব সংস্থাই বলছে যে এই জোটের আসন সংখ্যা এবারও কার্যত শূন্যের কোঠাতেই ঘোরাফেরা করবে। অর্থাৎ মূল লড়াইটা যে পুরোপুরি দ্বিমুখী, তৃণমূল আর বিজেপির মধ্যেই সীমাবদ্ধ, সেটা অন্তত এই ডেটাগুলো থেকে স্পষ্ট। এতগুলো ডেটা দেখার পর স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলো আসলে কতটা নির্ভুল? যখন বড় বড় সংস্থাগুলোর নিজেদের মধ্যেই এত আকাশপাতাল ফারাক, তখন সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? এই দ্বন্দ্বটা কাটানোর জন্য চলুন আমরা বর্তমান থেকে বেরিয়ে একটু পেছনের দিকে ফিরে তাকাই। একটা ডেটা নির্ভর রিয়ালিটি চেকের কিন্তু খুব দরকার। আর সেজন্যই আমাদের দ্বিতীয় পর্ব ২০২১ সালের ফিরে দেখা। ২০২৬-এর এই গোলকধাঁধা বুঝতে গেলে আমাদের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়কার পরিস্থিতির দিকে নজর দিতেই হবে। সেই সময়কার প্রথম সারির এক্সিট পোলগুলো কি বলেছিল? সেবার রিপাবলিক সিএনএক্স আভাস দিয়েছিল যে ফলাফল টাই হতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস আবার বিজেপিকে সামান্য এগিয়ে রেখেছিল। সবচেয়ে অবাক করার ডেটা ছিল জন কি বাতের। তারা প্রবল আত্মবিশ্বাসের সাথে বলেছিল যে বিজেপি নাকি ১৬২ থেকে ১৮৫টা আসন পেয়ে অনায়াসে সরকার গড়বে। আবার এবিপি সিভোটার তৃণমূলকে এগিয়ে রাখলেও তাদের আসন সংখ্যা দেখিয়েছিল ১৫২ থেকে ১৬৪র মধ্যে, মানে ম্যাজিক ফিগারের কাছাকাছি একটা কড়া টক্কর। পোলিং ইন্ডাস্ট্রির পূর্বাভাসের এই ফারাকটা সত্যি ভাবায়। ২০২১ সালে যখন বেশিরভাগ বড় সংস্থাগুলো হাড্ডাহাড্ডি লড়াই বা বিজেপির জয়ের কথা বলছিল, তখন ব্যতিক্রম ছিল শুধুই টুডেজ চাণক্য। তারা কিন্তু অত্যন্ত সাহসের সাথে জানিয়েছিল যে তৃণমূল কংগ্রেস ১৮০টি আসনের আশেপাশে পেয়ে বিশাল জয়লাভ করবে। একমাত্র তারাই সেই সময় তৃণমূলের পক্ষে এত বড় একটা ঝড়ের সঠিক পূর্বাভাস দিতে পেরেছিল, আর বাকিরা প্রায় সবাই ভুল প্রমাণিত হয়েছিল। এরপরই আসে আমাদের তৃতীয় পর্ব, সমীক্ষা বনাম বাস্তব। সমীক্ষকদের ডেটা তো আমরা দেখলাম। এরপর এলো সেই দিন, ২রা মে ২০২১, ফলাফল ঘোষণার দিন। কোভিড পরিস্থিতির কারণে সেবার ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তো ওই দিন ইভিএম খুলতেই যা দেখা গেল তা রীতিমতো অবাক করে দিয়েছিল সবাইকে। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে এক্সিট পোলের সাথে বাস্তবের ফারাক কতটা হতে পারে। বাস্তবে তৃণমূল কংগ্রেস অভাবনীয়ভাবে ২১৩টি আসন জয়লাভ করে,
যেখানে বিজেপিকে 160 বা 180টি আসন দেওয়া হচ্ছিল, তারা থমকে যায় মাত্র 77টি আসনে, আর সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস এবং আইএসএফ চোট পায় মাত্র একটি আসন, যেটা ছিল ভাঙড় থেকে জেতা আইএসএফের নওশাদ সিদ্দিকীর। এক্সিট পোল আর বাস্তবের এই বিপুল পার্থক্য আজও কিন্তু নির্বাচন বিশ্লেষকদের অবাক করে। আর ঠিক এই কারণেই আমাদের চতুর্থ পর্বের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, সাইলেন্ট ভোটার বা নীরব ভোটার ফ্যাক্টর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমনটা হয় কেন? কেন সমীক্ষকদের পূর্বাভাস আর ব্যালট বাক্সের আসল রায়ের মধ্যে এত বড় ব্যবধান তৈরি হয়? এই বিশাল ধাঁধার উত্তর লুকিয়ে আছে সাইলেন্ট ভোটার বা নীরব ভোটারদের মনস্তত্ত্বের মধ্যে। বিষয়টা হলো, ভোট দিয়ে বেরোনোর পর যখন সমীক্ষকরা ভোটারদের কাছে যান, তখন অনেকেই নিজের ব্যক্তিগত সিদ্ধান্তটা প্রকাশ্যে জানাতে চান না। কেউ হয়তো ভয়ে, কেউ বা নিজের গোপনীয়তা বজায় রাখতে ভুল তথ্য দেন বা একেবারেই চুপ থাকেন। 2021 সালের ফলাফল অকাট্যভাবে প্রমাণ করে দিয়েছিল যে বুথের বাইরে পাওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে সাধারণ মানুষের এই নীরব অথচ অত্যন্ত শক্তিশালী মনোভাবকে সবসময় মাপা যায় না। তাই 2026 সালের এই বুথ ফেরত সমীক্ষাগুলো আমাদের সামনে নির্বাচনের একটা দারুণ আকর্ষণীয় খসড়া চিত্র তুলে ধরলেও এটাই কিন্তু শেষ কথা নয়। একমাত্র বাস্তব সত্যটা ওই ইভিএমের ভেতরেই বন্দী আছে, আর সেই সত্যটা প্রকাশ্যে আসবে আগামী 4 মে 2026, ভোট গণনার দিন। ওই দিনই আসলে বোঝা যাবে বাংলার মানুষের চূড়ান্ত রায় ঠিক কী। আমরা এই বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি। অতীত আমাদের বারবার শিখিয়েছে যে ডেটার পেছনে অনেক বড় গল্প লুকিয়ে থাকতে পারে। আজ আমরা যে এত বিভক্ত আর পরস্পর বিরোধী ডেটা দেখলাম, এর আড়ালে কি 2021-এর মতোই কোনো বিশাল চমক লুকিয়ে আছে? 2026-এর বিধানসভাও কি আমাদের সমস্ত পূর্বাভাসকে ভুল প্রমাণ করে আবার অবাক করে দেবে? এই উত্তরটা পেতে আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আজকের মতো এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।